কনকনে ঠান্ডায় ভুগছে চট্টগ্রামবাসী, বাড়ছে ঠান্ডাজনিত রোগ, বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্করা। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AKM নাজিম। নাজিম, ঠান্ডাজনিত রোগ সামলাতে কি ব্যবস্থা নিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, জানাবেন। ঠান্ডাজনিত রোগ বাড়ছে কারণ গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে আবহাওয়া সেটি আসলে খুব বেশি তীব্রতা, কারণ শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে নগরের পাশাপাশি, কিন্তু নগর চাইতে বেশি শীতের তীব্রতা কিন্তু জেলার উপজেলাগুলোতে দেখা যাচ্ছে বলে আমরা জেনেছি। কারণ উপজেলাগুলোতে অনেক সময় যে সূর্য ওঠার কথা সেটি দুপুরের দিকে করে বা 12টা দুপুরে 1টার দিকে সূর্য উঠছে, সকাল দিয়ে কিন্তু তীব্র ঠান্ডার পাশাপাশি কিন্তু আবহাওয়া কিন্তু ঠান্ডাজনিত আবহাওয়া বাড়ছে। এতে করে যেই ঠান্ডাজনিত যেসব রোগ রয়েছে, সর্দি, কাশি, নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, এসব কিন্তু বাড়ছে। এতে করে উদ্বিগ্ন কিন্তু সাধারণ মানুষ বা যারা অভিভাবক তারা। আমরা যেটি হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি, এখানে কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন শিশুরা এবং বৃদ্ধরা, যাদের বয়স 45 থেকে 50-এর উপরে, তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন। আর শিশু যারা রয়েছেন তারা সদ্য নবজাতক থেকে শুরু করে 10 থেকে 12 বছরের বয়সের পর্যন্ত যারা শিশুরা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশিতে, এবং অনেক সময় নিউমোনিয়া পর্যন্ত হয়ে যাচ্ছেন। এবং আমরা এখন যেখানে রয়েছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতাল কিন্তু চট্টগ্রামের সবচাইতে বড় হাসপাতাল। নগরের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলা উপজেলাতে কিন্তু এখানে গড়ে প্রতিদিন অনেকগুলো রোগী আসেন, বিশেষ করে ঠান্ডাজনিত রোগ নিয়ে। কিন্তু যেই এখন শীতের, যেহেতু শীতের মৌসুম, সেহেতু ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু আসছেন। আমরা শিশু ওয়ার্ড সহ অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে সেখানে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। শিশু ওয়ার্ডে গিয়ে আমরা গিয়ে দেখেছি কিন্তু সেখানে অধিকাংশ শিশু কিন্তু ঠান্ডাজনিত রোগ নিয়ে কিন্তু হাসপাতালে আসেন। যারা আসছেন তাদেরকে কিন্তু বেশিরভাগই চিকিৎসকরা ভর্তি দিয়ে দিচ্ছেন, এবং যাদের ঠান্ডা সর্দি লেগে যাচ্ছে তাদের সাথে সাথে কিন্তু নিউমোনিয়ার ভাব আসার পাশাপাশি শ্বাসকষ্ট কিন্তু দেখা দিচ্ছে। এতে করে চিকিৎসকরা যেটি বলছেন, আসলে যারা আসছেন অধিকাংশ কিন্তু গ্রাম থেকে, বিভিন্ন উপজেলা থেকে। এদের এই ঠান্ডা লাগার সাথে সাথে কিন্তু শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া ধরেছে। এতে করে আতঙ্ক বাড়ছে এবং শিশুদের যে যত্ন নেওয়া প্রয়োজন সেটিও বলছেন কিন্তু চিকিৎসকরা। আরেকটি বিষয়, যারা বয়োবৃদ্ধ 45 থেকে উপরে 50-এর উপরে বয়স, তারাও কিন্তু এই ঠান্ডায় কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন, কারণ তাদেরও শ্বাসকষ্ট বেশি দেখা যাচ্ছে। আর অন্যান্য রোগ যাদের রয়েছে, যেসব বৃদ্ধ মানুষের, তারা কিন্তু এই শ্বাসকষ্টের তীব্রতা কিন্তু কষ্ট পাচ্ছেন। বলতে গেলে নগরের পাশাপাশি কিন্তু জেলার হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, ভোজপুর, মিরেশ্বরে, সীতাকুণ্ড, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, এইসব উপজেলায় কিন্তু শীতের যে তীব্রতা সেটি ধীরে ধীরে বাড়ছে। কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত গড়িয়ে গেলেও কিন্তু তেমন শীতের সূর্য দেখা না গেলেও শীতের তীব্রতা থাকে। দুপুরের পর থেকে শীতের তীব্রতা কমলেও কিন্তু দুপুরের যখন বিকাল করে যায় তখনই কিন্তু শীতের যে আর্দ্রতা সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। এতে করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। আরেকটি বিষয় যেটা আমরা দেখেছি, গত বছর এই দিনে কিন্তু ডেঙ্গুর যে প্রভাব সেটি তেমন ছিল না, কিন্তু এবছর ডেঙ্গুর প্রভাবটা এখনো রয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কারণ এখনো ডেঙ্গুতে আক্রান্ত কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু চমেক হাসপাতালের এই যেখানে একটি আলাদা আলাদা ওয়ার্ড করা হচ্ছে, যে ওয়ার্ডে কিন্তু এই ডেঙ্গু রোগীদের আক্রান্তের চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই জন্য চিকিৎসকরা বলছেন সাধারণত সর্দি, জ্বর, কাশি বা ঠান্ডা লাগলে বা জ্বর উঠলে কিন্তু সাথে সাথে নিকটস্থ কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, এবং সবাইকে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সদ্য মেয়র। তো ঠান্ডাজনিত রোগ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AKM নাজিম এবং জানাচ্ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের পদক্ষেপের বিষয়ে ঠান্ডাজনিত রোগ নিয়ে।